জয় গুরু। সকল দাদা মায়েদেরকে আমার আন্তরিক আনন্দ জয় গুরু, শ্রদ্ধা ভক্তি প্রণাম। আজ আপনাদের সামনে এমন একটি বিষয়ে বলতে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর, যা আপনাদের চলার পথটাকে সুগম করে দেবে। সে বিষয়টি কি? প্রসঙ্গ সত্যানুসরণে ঠাকুরের বাণীকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব কিভাবে বললেন আমরা সকলে প্রায় জানি। পরম প্রেমময় শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। এই ভিডিওটিতে আপনারা জানবেন অপরের মঙ্গল কামনা মানে কি, আর অপরের মঙ্গল কামনা করলে নিজ মঙ্গলের প্রসূতি কিভাবে হয়, মঙ্গলের প্রসূতি বা কি। তাহলে এই বিষয়টিতে আমরা আজ আলোচনা করব। এবার কথা হচ্ছে কি, ধর্ম, মানুষের ধর্ম কি? মানুষ, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচালে আমি বাঁচব, আমিও বাঁচব, এটাই হচ্ছে ধর্ম। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। বাঁচতে বাড়তে যা যা লাগে সেইগুলি হচ্ছে ধর্ম, তাই নয় কি? তাহলে এই যে অপরের মঙ্গল কামনা করলে কিভাবে, অপরের মঙ্গল করার মানেটা কি, আর কিভাবে অপরের মঙ্গল কামনা করলে আমার নিজ মঙ্গলের প্রসূতি হবে, কিভাবে, এই বিষয়টি এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ব্যাখ্যা করেছেন। এবার কথা হচ্ছে কি, আমরা কেমন, আমরা সাধারণত কেমন? আমার বাড়ি যদি একটা গাড়ি থাকে, আর একজন বাড়ি দুটো গাড়ি থাকে, আমি জ্বলতে থাকি, ওর দুটো আছে আমার কেন নেই, তাহলে আমরা কষ্টে থাকি। কিন্তু এখানে বলছেন কি, যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তো কিভাবে, সেটা আমরা আজকে এই পাঠের এবং আলোচনার মধ্যে জেনে নেব। ঠিক আছে, বাণীটি পাঠ হলো অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। শ্রী শ্রী পিতৃদেব বলছেন অপরের মানে মঙ্গল কামনা কি, আর প্রসূতি মানে কি। অর্চনা পাঠটি করে বলছেন অপরের মানে নিজ ছাড়া আর সকলের সুখে থাকুক, ভালো থাকুক, সেই ইচ্ছা পোষণ করা হলো অন্যের মঙ্গল দেখা। শ্রী শ্রী পিতৃদেব প্রসূতি মানে কি? প্রসূতি মানে প্রসব করা। শ্রী শ্রী পিতৃদেব যে প্রসব করে তাকে প্রসূতি বলে, অর্থাৎ যার থেকে সৃষ্টি হয়। ঠাকুর অপরের মঙ্গল কামনা করার কথা বলেছেন, মানে কায় মনোবাক্যে অপরের মঙ্গল কামনা। ইন্টেলেকচুয়ালি নিজ বুঝ অনুযায়ী বা মনে মনে শুধু ভাবলাম তা না। কায় মনোবাক্যে অপরের মঙ্গল কামনা কেমন? প্রদীপকে তিনি জিজ্ঞাসা করলেন। সবকিছু দিয়ে অপরের মঙ্গল কামনা করা। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ, দেহ মন বাক্য সব দিয়ে অপরের মঙ্গল করা। দেহ দিয়ে অপরের সেবা দিতে পারি, মন দিয়ে অপরের কথা চিন্তা করতে পারি, বাক্যের সাহায্যে অপরের সুখ্যাতি করতে পারি, সকলের সুখ শান্তি হোক এরকম ভাবতে হয়, প্রয়োজনে তা বাস্তবে করতে হয় এবং ক্ষেত্র বিশেষে তা প্রকাশও করতে হয়। এভাবে কায়মনোবাক্যে অপরের মঙ্গল কামনা করলে কি হয়? প্রদীপ বলছে নিজের মঙ্গল হয়। শ্রী শ্রী বরদা সম্মতি জানিয়ে বলেন, যে ওভাবে অপরের জন্য করে তার মঙ্গল হয়, তার নিজের মঙ্গল হয় কেন? অপরের জন্য করলে তার নিজের মঙ্গল আসে কিভাবে? তিনি পুনরায় প্রশ্ন করলেন। তিনি সবার কথা ঠিক স্পষ্টভাবে না হওয়াতে তিনি নিজেই বলতে লাগলেন, মনে করো কৃষ্ণানন্দ এখানে, তুমি এখানে বসে আছো, কৃষ্ণানন্দ এখানে বসতে চাইলো, তুমি এখানে বসে আছো, কৃষ্ণানন্দ এখানে বসতে চাইলো, তুমি ভিড়ের মধ্যেও একটু সরে বসলে বা পিছিয়ে গিয়ে ওর বসার জায়গা করে দিলে, ওর যাতে সুবিধা হয় তাই করলে। এভাবে করতে থাকলে কি হয়? কৃষ্ণানন্দ তোমার আপন হয়ে উঠবে। হয়তো তোমার পকেটে পয়সা নাই, কৃষ্ণানন্দের আছে। কৃষ্ণানন্দ ওই পয়সা দিয়ে টিফিন খেতে বেরিয়েছে, হঠাৎ তোমাকে দেখতে পেয়ে তোমাকে দোকানে নিয়ে যাবে, তোমাকে খাইয়ে আনন্দ পাবে। কিংবা হয়তো তোমার ছাতা নেই, কৃষ্ণানন্দের আছে,
রাস্তায় দুজনে বেরিয়েছ। কৃষ্ণানন্দ তখন তোমাকে আপনার মনে করলে তোমাকে এই ছাতাটা দিয়ে দেবে। তুমি নিতে না চাইলে বলবে, না না, এই তো নিকটেই আমার বাড়ি, আমি এসে পড়েছি, তুমি নিয়ে যাও। তখন তোমার জন্য কিছু করেই কৃষ্ণানন্দের সুখ, তাতেই শান্তি। আর তোমার ওই আচরণ তোমার পাশাপাশি যারা আছে তাদেরও আকৃষ্ট করবে, তখন তারাও তোমাকে ভালোবাসবে। এরকম হয় না? সকলে ঘাড় নেলে সম্মতি জানালো। শ্রী পিতৃদেব বললেন, কি তোমরা তাই করো তো? মানে অপরের মঙ্গল কামনা করো তো? সে কথাই বলছেন। সবাই বলছেন, আজ্ঞে করব। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, করব কি? বলো করি। তা করতে হয়। ঠাকুরের বাড়িগুলো কি জন্য? আগে চরিত্রগত করার জন্য। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, যা করলে তা চরিত্রগত হয় তাই করতে হয়। যা করলে তা চরিত্রগত হয় তাই করতে হয়। তাহলে এখানে আমরা এই পাঠ ও আলোচনার থেকে কি জানলাম? যে বাণীটি আমরা পাঠ করি, সৎসঙ্গে যাই, আলোচনা করি, গান করি, কত রকমের ভাবে আমরা চলি ফিরি, সেগুলি শুধু মুখে বা দেখানোতে হলে হবে না, চরিত্রে আয়ত্ত করতে হবে। আমরা তা করি কি? সেটাই পিতৃদেব বলছেন। তাহলে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। অপরের মঙ্গল কামনা মানে কিভাবে? কায় মনোবাক্যে, ইন্টেলেকচুয়াল দিয়ে শুধু বললেই হবে না, বুদ্ধি করে বললেই হবে না। কায় মনোবাক্যে, মন দিয়ে তাকে ভাবতে হবে। কায় মানে শরীর দিয়ে, এই আচার আচরণ দিয়ে তা করতে হবে। এর আগে আমরা যে বাণীগুলি পাঠ করেছিলাম সেগুলি ছিল দানের উপরে। এই সেবা ভাব, আমরা যার সেবা করি তার প্রতি সহানুভূতি, সাহস, সান্ত্বনা ও মিষ্টি কথা বলতে বলেছেন ঠাকুর। কিভাবে বলতে পারবো? তার দুঃখ কষ্টকে অনুভব করলেই বলতে পারবো। আর এইখানে অপরের মঙ্গল কামনা আমরা কখন করতে পারবো? অপরের কষ্ট, অপরের অসুবিধাটাকে বুঝলেই। তাই এই সবগুলি নিয়েই ধর্ম, তাই নয় কি? এই সবগুলি নিয়েই ধর্ম। তাই এর আগে ছিল যে দান করো, কিন্তু কোনো প্রত্যাশা না রেখে দান করতে বলেছেন। তোমার হৃদয়ে দয়ার দরজা খুলে যাক। দয়া মানে রক্ষণ, পালন ও হিংসা। হিংসা মানে আমি যার অসুবিধাটা বুঝছি তার দুর্দশাটাকে হিংসা করব, মানে তার কষ্টটাকে অনুভব করে তার জন্য করব। তাই এই যে করা, তার মঙ্গল করা হচ্ছে। কারো দান করছি তার ভালোর জন্য দান করছি। তাই এই যে অপরের মঙ্গল কামনা, এটা হচ্ছে আমাদের মঙ্গলের প্রসূতি, নিজ মঙ্গলের প্রসূতি। আমার মঙ্গলের জন্ম সেখানেই হয়। তাই অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য জয় গুরু।